কে আগে কে দিয়েছে সাড়া কারণ রাগে কে গো দিশাহারা ডেকেছি কে আগে কে দিয়ে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যাক। তো এই ব্লগটা হতে চলেছে একটু লম্বা, একটু কষ্ট করে দেখে নিই। তো আমি আর দিদিভাই চলে গেছিলাম হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে। ওখানে আমাদের লেগেছিল পার হেড টিকিট 30 টাকা, যেটা হচ্ছে নিউ টাউনে। অ্যান্ড ওখানে আমরা গিয়ে একটু ঘোরাঘুরি করেছিলাম। সত্যি কথা বলতে মেলাটায় প্রচুর দাম বেশি, যেহেতু ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার এটা হচ্ছে, তো প্রচুর দাম বেশি। আর এই ভিডিওটায় আমি ভয়েস ওভার দিচ্ছি এই কারণ ওখানে গিয়ে না আমি প্রপার ব্লগিং করতে পারিনি, তাই এই পার্টগুলোতে ভয়েস ওভার করছি। পরের পার্টগুলোতে কথা বলেছি মানে একটা ক্যামেরার সামনে এসে, বাট এই ভিডিওগুলোতে না করানো হয়। কিন্তু ওখানে অনেক মানে এরকম স্যুট সোয়েটার অ্যান্ড অল আছে। আর সত্যি কথা বলতে কলকাতায় তো মেলা লেগেই থাকে, একটার পর একটা মেলার শেষ নেই কলকাতায়। যে কোনো মেলা তোমরা দেখতেই থাকবে, কিন্তু এখানের কস্টগুলো খুবই বেশি লেগেছে। আই নো মেলায় কস্ট বেশি থাকলেও, বাট এটা তো প্রচণ্ড বেশি। আমি রিসেন্টলি যেটা বললাম ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার হয়তো এই কারণে, কিন্তু পুরো মেলাটাও আমরা ঘুরে দেখতে পারিনি। আর ওখানে ফ্রি ফুড ট্রাই করতে দিচ্ছিল, তারপরে তুমি সে বুঝে কেনো, এরকম একটা ব্যাপার ছিল। অ্যান্ড এখানে আমি আমার কোজি একটা প্লেস তৈরি করেছি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। অ্যান্ড এখানে এটা হচ্ছে আরেক দিনের ক্লিপ, মানে এখানে একদিনের ক্লিপ নেই, কয়েক দিনের ক্লিপ হিসাবে আছে। এখানে কলকাতায় শীত বলতে মোটামুটি পড়েছে, খুব বেশিও বলবো না, খুব কমও বলবো না, শীত পড়েছে। বাট মা হাই করছিল তোমাদেরকে, আর আমি এখানে হচ্ছে ইউটিউবে আমি পশ প্যালেট মানে রিয়াঙ্কাদির অনেক বড় ফ্যান, আমি পশ প্যালেট দেখছিলাম। আর এখানে লিও আর টিউনস করছিল। সো এগুলো করতেই থাকে সারাদিন। আর লিও একটু মার কাছে গেল, ক্যাপচার করতে গেলাম, আরও পালিয়ে গেল। তো আগেটা দেখতে থাকো। হ্যালো গাইস, সো বাকি ভিডিওগুলো তো ভয়েস ওভার হবে, বাট কিছু কিছু পার্টে আমি কথাও বলবো, কিছু কিছু পার্টে ভয়েস ওভারও হবে। সো ইয়াপ। অ্যান্ড আমার রুমটা একটুখানি পিন্টারেস্ট ভাইবস দিচ্ছে আমার কাছে লাগছে। এবার আই ডোন্ট নো ইট ইজ অ্যাকচুয়ালি অর নট, সো লেটস সি what vibes it's actually giving. And here is our দেখাচ্ছি। সো গাইস, দ্য অ্যাকচুয়ালি কামিং ফ্রন্ট টু ক্যামেরা, মানে এই ব্লগটা আমি ভাবছিলাম অন ক্যামেরার কথা বলবো না, বাট ক্যামেরায় আসার কারণ হলো এটাই যে আমি দেখাচ্ছি, বলার থেকে দেখানো আমি মনে করি বেটার। অ্যান্ড আই এম আ গার্ল, লাইক সিরিয়াসলি গাইস, এখন বলবো আমার না রেড কালার খুব ফেভারিট, মানে রেড ইজ মাই ফেভারিট, অল টাইম ফেভারিট কালার। বাট কারেন্টলি আমার ফেভারিট কালার যদি বলতে পারো হোয়াইট অ্যান্ড বেবি পিঙ্ক। White and baby pink is the color I love the most. Okay, so yeah, মানে আমার এখন না যেটাই কিছু পছন্দ হচ্ছে, ইদার ওটা হতে লাগবে হোয়াইট তো অফকোর্স ওটার মধ্যে থাকতে লাগবে, বিকজ ইটস ক্রিসমাস অ্যান্ড রেড। অ্যান্ড তার মধ্যে হচ্ছে আরেকটা অপশনাল কালার, ইটস পিঙ্ক। মানে আমার পিঙ্ক কালার ফেভারিট ছিল, বাট এখন মানে বেবি পিঙ্ক যে কালারটাই, যে এই কালারটা ইদার ওয়ে আই ক্যান সে যে আমার ব্ল্যাঙ্কেটের যে এই কালারটা, ইটস মাই ফেভারিট কালার নাও। অ্যান্ড বেশি বকবক করে ফেললাম, দেখাচ্ছি এবার ওটা। সো গাইস, এইখানে আমি কিছু গাছ এনেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্টেই হলো গন্ধরাজ লেবু গাছ, জানি না কবে লেবু আসবে গাছে। আর এটা মনে হচ্ছে কসমস নামে কোনো একটা ফুল বলেছিল। আর এটা হচ্ছে লঙ্কা গাছ, আর ওটা হচ্ছে ঠাকুরকে দেওয়ার জন্য গাঁদা ফুল গাছ। অ্যান্ড সরি একটু যদি বাইরে মানে সাউন্ড পাও, কারণ এখানে হচ্ছে লিও আর টিয়ারা মুখ দিয়ে গ গ করে আওয়াজ করছে। ভয় নেই হারিয়ে যাওয়ার, আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে, আজ মন ভোলাতে হবে বলো কার, কারো নয়
শুধু যে আমার So guys, Kolkata is actually giving me a cozy sa winter ka vibe and a Christmas vibe too. মানে কলকাতা এখন সত্যি ঠান্ডা পড়ে গেছে অ্যান্ড ঠান্ডাটা হচ্ছে আস্তে আস্তে বেশি করেই পড়ছে অ্যান্ড ইটস গিভিং আ cozy winter vibe with Christmas vibe and New Year vibe. দাঁড়াও তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি what it's actually giving me. So guys, this is the vibe it's actually giving and wait. এখানে দিদিভাই লাইট লাগিয়েছিল তো দাঁড়াও তোমাদেরকে লাইটটা একটু অন করেও দেখাচ্ছি কেমন লাগছে See, this is how it's looking. এখানে ব্লু লাইটটা অন করলে আরও ভালো লাগতো বাট আমি জাস্ট এই লাইটটা অন করে দেখাচ্ছি ইটস গিভিং কোজি সা ভাইব উইথ সাম লাইট আমি মাঝে মাঝে এখানে কফিও খাই তো এটাকে আপাতত বন্ধ করে আমরা এখন ঘরে যাই তো গাইস এটা হচ্ছে আমি কালকে রাতে বসে বসে জাতিস্বর সিরিজটা দেখছিলাম হইচইতে অ্যান্ড টু বি অনেস্ট সিরিজটা আমার সত্যি খুবই ভালো লেগেছে আমি বলবো তোমরাও কি একবার চেক আউট করতে পারো হইচইতে এটা অ্যান্ড ইটস টু গুড আকাশে তুমি যে ধ্রুব তারা তুমি ছাড়া আমি হই যাই যে দিশাহারা আমারই আকাশ হাই গাইস তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি আবার হুট করে রেডি হয়ে কোথায় যাচ্ছি আমি যাচ্ছি এরকম মার সাথে মাকে নিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি দিদিভাই বাড়িতে নেই দিদিভাই গেছে ওর একটা ফ্রেন্ডের বিয়েতে সো আমি আর মা যাচ্ছি ঘুরতে এবার ঘুরতে কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে ওখানে নিয়ে গিয়েই বলবো বাট হ্যাঁ এখন যেহেতু দুপুরবেলা নো মেকআপ কিচ্ছু না জাস্ট আ লিপ বাম অ্যান্ড সানস্ক্রিন সো আগে যাওয়া যাক তারপরে দেখাচ্ছি তোমাদেরকে আই হোপ তোমরাও জায়গাটাকে এনজয় করবে তো গাইস মাকে নিয়ে চলে এসেছি আমি ইকো পার্কে প্রথমে গেছিলাম সিসি2-তে সিসি2 থেকে এখন মাকে নিয়ে ইকো পার্কে চলে এসেছি কারণ মাকে দেখেনি তো ভাবলাম মাকে একবার দেখি আমি হোয়াট ইজ দেয়ার ইন ইকো পার্ক অনেকই আছে দেখি চলো যার কথা ভাসে মেঘলা বাতাসে তবু সে দূরে তামানি না জানি আমরা এখন যাচ্ছি তাজমহল দেখতে এবার তাজমহলটা কোন দিকে সেটা আগে আমরা দেখিনি তারপরে দেখছি কোথায় অ্যাকচুয়ালি যাচ্ছি সো ইকো পার্কে আমারও ফার্স্ট টাইম বাট অতটা সময় নিয়ে আসিনি কারণ আমরা ডিসাইডই করতে পারছিলাম না কোথায় যাব অ্যাকচুয়ালি আমরা প্রথমে ভাবলাম সিসিটিভিতে মুভি দেখবো মুভি প্ল্যান ক্যান্সেল করলাম ভাবলাম শপিং করব ওটা ক্যান্সেল করলাম আর আমার শপিং করতে আজকে ইচ্ছে করছে না দেন উই থট যে না ইকো পার্কে যাওয়া যাক ইকো পার্কে গিয়ে কিছু দেখা যাক অ্যাটলিস্ট যদি কিছু ভালো পাওয়া যায় সো লেটস গো টু ইকো পার্ক সরি লেটস গো টু তাজমহল মা তাজমহল দেখবে বলছে তোমাকে নিয়ে আগে তাজমহলটা দেখিয়ে নিই আর মা আর আমাদের যে র্যাপিডো টোটোওয়ালা ছিলেন তিনি অ্যাকচুয়ালি আমাদের বলে দিলেন যে 4 নাম্বার গেটটা দিয়ে ঢোকো তাহলে তোমরা অনেক কিছু দেখতে পাবে বাট ইটস ওকে লেটস গো গাইস বাট অ্যাকচুয়ালি আমরা ঠিক রাস্তায় যাচ্ছি তো ঢোকার রাস্তা আছে কিনা দেখে নাও জাস্ট তো এবার যাচ্ছি চলো যা আমি যা চেয়েছি তুমি তা দিয়েছ ঢেলে মন মোর ময়ূরী হয়ে আজ পাখ না মেলে আমি যা চেয়েছি তুমি তা দিয়েছ ঢেলে গাইস কাকে মেশোকে নিয়ে আসবো কি বলে গাইস প্রথমে আমরা আসলাম তারপরে বললো ওখানে আবার টিকিট লাগবে আবার টিকিট আনতে গেলাম
সেভেন ওয়ান্ডার্সের জন্য আবার আলাদা করে টিকিট আছে। আমি পাগল হয়ে যাচ্ছি। সো হিয়ার ইজ দ্য টিকিট, এন্ট্রি টিকিট আলাদা, আবার এগুলো দেখার টিকিট আলাদা। তো আমরা সেভেন ওয়ান্ডার্সে এন্ট্রি নিয়েই মাকে বললাম তুমি যেটা ইচ্ছা সেটাই দেখো, তুমি যেটা দেখবে সেটাই। তখন মা বললো আমরা তাহলে ইজিপ্টের ওটা দেখি আগে, তারপরে হচ্ছে বাকিগুলো দেখবো। তো আমরা হচ্ছে আগে এইটা দেখে তারপরে বাকিগুলো দেখতে গেছিলাম। এখন আমরা ঢুকছি। মা কোথায় ঢুকছি? হ্যাঁ বলো, ব্লগে এসে বলো সামনে। এই তো পিরামিডে 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 খুব থ্রিলিং লাগছে। এই তো ওয়াও, ভেতরটা কি সুন্দর দেখা। মমি না না দেখো আমার পিছনে আছে হচ্ছে ওটা হচ্ছে ইজিপ্টের কি একটা লায়ন বলে মনে হয়, আর আমি মনে করতে পারছি না, বাট ইয়া আমার মনে হচ্ছে এটা ওটাই। সো পিছনে এখন আমরা যাচ্ছি, এটা কি এখন আমরা কিছু যাচ্ছি জানি না, বলতে পারছি না। একটা সেতুর উপরে দেখাচ্ছি, দুদিক দিয়ে ওয়াটারফল অ্যান্ড তারখান দিয়ে যাচ্ছি। রেস্টুরেন্টটা এমন করে বানিয়েছে। কারো নয় শুধু যে আমারই আকাশে তুমি যে ধ্রুব তারা, তুমি ছাড়া আমি হই যাই যে দিশাহারা। আমারই আকাশে তুমি যে ধ্রুব তারা, তুমি ছাড়া আমি যে হয়ে যাই দিশাহারা। ও জীবনে আর মরণে আমি যে তোমার, আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কার। কারো নয় শুধু যে আমার। এখন আমি আর মা যাচ্ছি হচ্ছে তাজমহল দেখতে। এটা হচ্ছে সেকেন্ড টাইম যখন আমি আর মা শুধু বেরিয়েছি কলকাতা এক্সপ্লোর করতে। মি অ্যান্ড মম এক্সপ্লোরিং কলকাতা। কেমন লাগছে মা? খুব সুন্দর। কলকাতা এক্সপ্লোর করতে আমাদের ভালোই লাগছে। অ্যান্ড হেয়ার ইউ গো দ্য তাজমহল দেখাচ্ছি তোমাদেরকে। গাইস সত্যি বলতে আমি ভাবতেই পারিনি আমার মার যে ইকো পার্কটা এতটা পছন্দ হবে। মা শুরু থেকে গিয়ে তাজমহল দেখবো করছিল, তারপরে বাকিগুলো দেখে আমরা তাজমহলটা দেখতে গেলাম। ওখানে 2-3টে ছবি টবি তোলার পরে আমরা চলে গেলাম আরেকটা দেখতে। সব কিছু তোমাদেরকে ভিডিও করে আমি দেখাতে পারিনি, আরেকদিন যখন যাব তখন দেখাবো, কারণ আমি একটু নিজেও দেখতে ব্যস্ত ছিলাম। কারণ অলওয়েজ ভিডিও করতে গেলে নিজে কি দেখতে পারো না, অনেক কিছু এরকমও হয়ে যায়। তো ব্যাপারটা হচ্ছে আগে নিজে দেখে নিয়ে তারপরে ভিডিও করা, সেটা আলাদা বিষয়। তাছাড়া জায়গাটা অতি সুন্দর। তো এটাই, আর ততক্ষণে লাইটিংও দিয়ে দিয়েছিল। আর ইচ্ছা করছে না। সো গাইস এটা হচ্ছে আমি আর মা কফি এনজয়িং কফি। ওই যে মা, আমরা এতটা এক্সপ্লোর করেছি না, অর্ধেক জিনিস তোমাদেরকে দেখাতেও পারিনি। অন্য একদিন দেখাবো তোমাদেরকে ঘুরে ঘুরে, আর পাচ্ছিও না। এখন জাস্ট কফিটাকে খেয়ে বাড়ি যাব, আর পাচ্ছি না। মা কেমন লাগলো তোমার ইকো পার্ক ঘুরে? খুব সুন্দর। আর সিটি সেন্টার সুন্দর, ইকো পার্ক খুব সুন্দর। ঠিক আছে চলো এখন বাড়ি যাওয়া যাক গাইস। The day today is completing with পানিপুরি, না সরি ফুচকা। চলে আসছে নাকি? না
Guys, ending my day with a chocolate ice cream. So guys, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। টিল দেন বাই বাই।